সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামরা 13 ভাই ছিল। কয় ভাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বললেন একটা বাক্স দিয়ে এই বাক্সটা খুলতে কোন আপনার সন্তানদেরকে সামনে বাক্সটা তুলে ধরেন এমনি বন্ধ রেখা। এটার মধ্যে কি আছে যে বলতে পারবো সেই হলো আপনার পরবর্তী নবুয়ত এবং বাদশাহীর উত্তরাধিকারী সূত্রে সে বাদশা হবে। জোরে কোন আল্লাহু আকবার। 12 ভাই কেউ বলতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ কইরা আল্লাহ ওনার বাদশা বানাইবো, ওনার জবান দেবে। এটার মধ্যে একটা আংটি আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই আংটিটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আংটিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পরাইয়া দেন এবং রাজ বাদশাহী মুকুট তার মাথার মধ্যে পরাইয়া দেন। জোরে কোন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা হন। বাদশা হওয়ার পরে বাতাসকে ওনার অধীনস্থ করে দেওয়া হয়, পাখিকে অধীনস্থ করে দেওয়া হয়। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন। একবার উনি এই আংটির মধ্যে কি রহস্য ছিল তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আংটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম নামক মহা দৌলত আল্লাহ এই আংটির মধ্যে দিয়ে রাখছেন। এই আংটি যে হাতে দিবে তাকে তার অধীনস্থ বাতাস, পাখি, জিন্নাত সব তার অধীন বানাই দেবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এটা যেহেতু ইসমে আজম, আমাদের শরিয়াত এবং ফতুয়ার কিতাবের মধ্যে আছে যদি আল্লাহর নাম, কোরআন শরীফের আয়াত এগুলি না বাথরুমে যাওয়া কি নাই, জায়েজ নাই। 6 জিনিস নিয়ে ইস্তেনজা যাওয়া নিষেধ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এই কুদরতি আংটিটা উনি বাথরুমে যাওয়ার আগে ওনারা খাদেমা ছিল তার কাছে দিয়া যাইত। বাথরুম সাইরা ওযু করে আয়সা আবার এটা হাতের মধ্যে পড়ত। কিন্তু একটা খবিশ জিন ছিল। এই জিন সে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাথরুমে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সুলাইমান পয়গম্বরের রূপ ধারণ কইরা আয়সা বলে আংটি দাও। ওই খাদেমা আংটি দিয়া বলাইছে। আংটি পইরা আল্লাহ তো তার অধীনস্থ সবকিছু করে দিছে। সিংহাসনের মধ্যে উঠে আসে বিচার কার্য শুরু করে দিছে। আমি হইলাম বাদশাহ সুলাইমান। আসলে কি সুলাইমান নাকি বুয়া সুলাইমান? জিনের বাদশাহ বুয়া সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বাইরে হওয়ার পরে আংটি চাই, আংটি তো দিয়ে দিলাম একটু আগে, আপনি কেডা? গিয়া দেখে জিনে বিচার করতেছে। সিংহাসনের মধ্যে লাগছে পেঁয়াজ, যমজ 2 ভাইয়ের মতো। এও সুলাইমান, এও সুলাইমান, আসল কোনটা নকল কোনটা কে কেমনে বাইর করব? চিন্তা বিষয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মানুষেরা মূল্যায়ন করলো না। যে হাতের মধ্যে আংটি সে সব কিছু দেখাই দেওয়ার তারই বাচ্চা মনে করলো। উনি মনক্ষুণ্ণ হইয়া চলে গেলেন নদীর পার। সারাদিন না খাওয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেলেরা মাছ ধরতেছে, এদেরকে বললেন ভাই আমাকে একটু আপনাদের সাথে কাজে নিবেন, মাছ ধরার কাজে। অবশ্যই, আমাদের একজন লোকের শর্ট আছে, এর নিয়ে মাছ ধরতে গেছে। বিনিময়ে তোমাকে 2টা মাছ দেওয়া হবে বড় বড়। তুমি সারাদিন আমাদের সাথে কাজ করবা, বিনিময়ে তোমাকে কি দেওয়া হবে? 2টা মাছ। সন্ধ্যাবেলায় 2টা মাছ পাইছে। একটা মাছ বাজারে নিয়ে বিক্রি করছে, আরেকটা মাছ নিজের খাবারের জন্য রেখে দিয়েছে। পরের দিন আবারও এইভাবে ওরা মাছ ধরার জন্য যাচ্ছেন। তা মাছ ধরার আগে নৌকা জালের কাছে কিছুক্ষণ বসে থাকা লাগে না? সুলাইমান আলাইহিস সালাম আগে আইসা উনি কি করতেছেন, এটা গাছের নিচে শুয়ে রয়েছেন। হঠাৎ করে দেখে একটা সাপ, তার মাথাটা তো যে জাতি সাপ যেগুলি মাথাটা অনেক চড়া থাকে না, এইটারে পাখার মতো বানাইয়া তারে বাতাস করতেছে। আল্লাহু আকবার। এই ঘটনা দেখছে জেলেদের সর্দারনির এক সুন্দরী মেয়ে ছিল, বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছিল। দেখে সুলাইমান আলাইহিস সালামের সাপে কি করতেছে, বাতাস করতেছে। সে দেখে তো সুলাইমান পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছে। গিয়া বলে বাবা তোমার যে নতুন জেলে, এর লগে তুমি আমার বিয়া দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। জেলের সর্দার সে বলে এই সুলাইমান তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? সুলাইমান আলাইহিস সালাম যদি না বিবাহ করে তাহলে তোমাকে আর আমাদের সাথে মাছ ধরতে নেওয়া হবে না। ঠিক আছে আমি বিবাহ করতে রাজি আছি। বিবাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সংসার শুরু হয়ে গেছে। 2টা মাছ পাইছে। মাছ পাওয়ার পরে একটা বড় মাছটা বাইক নিয়ে বিবি সাহেবকে কাটো, এটার আজকে সুন্দর করে রান্না করবা। মাছ কাটার পরে মাছের পেটের মধ্যে ওই আংটি পাওয়া গেছে। ঘটনা ওইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনের যিনি প্রধানমন্ত্রী, জিনদের মধ্যে যিনি প্রধান ছিলেন সুলাইমান পয়গম্বরের বাদশাহী আমলে, উনি চিন্তা করে খটকা লাগছে যে বর্তমানে বাদশা, তার তো অনেক কিছু মিল নাই আগে বাদশার লাগে। সে গোয়েন্দা লাগাই দিছে, এটা কি আসলেই সুলাইমান বাদশা নাকি অন্য কেউ?
সে টের পেয়ে গেছে মূলত সে সুলাইমান বাদশাহ না। কি করা যায়, তারে কেমনে তাড়ানো যায়? জিন তাড়ানোর জন্য এক নম্বর কৌশল হইল আসমানি কিতাব তেলাওয়াত করলে জিনেরা সহ্য করতে পারে না, রুকিয়া শুনলে তো সহ্য করবে। 40 জন তাওরাতের হাফেজ ডাক দিয়া, কোন কোন রিওয়ায়াতের মধ্যে জাবুর তেলাওয়াত করার লোক ডাক দিয়া, এই ওই বাদশাহী মহলের মধ্যে 40 জন আলেম দিয়া যখন আসমানি কিতাব তেলাওয়াত শুরু করেছে জোরে জোরে, ওই জিনের শরীরের মধ্যে জ্বালাপালা উঠে গেছে। এখন কয়েক সবাই তো টের পেয়ে গেছে আমার আর বাদশাহী করা সম্ভব না, শেষ। তার সুরত পাল্টাইয়া, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত পাল্টাইয়া তার আসল সুরত ধইরা সে চলে যাচ্ছে সমুদ্রের উপর দিয়া, ওই আংটিটা সমুদ্রের মধ্যে ফালাই দিছে, আর ওই মাছে গিলা খাইছে, আর ওই মাছটাই সুলাইমান নবীর বাগের মধ্যে পড়ছে। সন্ধ্যাবেলায় যখন বিবি সাহেব এটা কাটছে, কয়েকটা আংটি পেলাম এই মাছের পেটের মধ্যে, কয় দাও দাও, গিয়া দেখে এটা দিয়ে আমার সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কুদরতি আংটি। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে যত জিন্নাত ছিল, বাতাস ছিল, তখতে সুলাইমানি সব ওই জেলে যেই বাড়িতে মেয়ে বিবাহ করছে ওই বাড়ির মধ্যে শু শু করে আওয়াজ শুরু করেছে। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান নবীর বিবি ভয় পাইতেছে, কয় তুমি ভয় পাইও না, আমি আসলে বাদশাহ সুলাইমান, নাম শুনছো না, আমি হইলাম সেই বাদশাহ সুলাইমান। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন মুসলমান বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি তার আংটিকে গোসল কইরা পূত পবিত্র হইয়া হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে যত জিন্নাত আছে সব তার দরবারে উপস্থিত, তার তখতে সুলাইমানি উপস্থিত, ঘোড়া সৈনিক সব আইসা উপস্থিত, সবাই তার রাজ দরবারে নিয়ে আবার সুলাইমানি তখতে সুলাইমানের মধ্যে বসে রাজ সিংহাসনে বসাইছে। এবার যেই 24 দিন না এই অকারেন্স ঘটাইছে তারে আইনা মৃত্যুদণ্ড দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। পলায়া যাইবা কোথায়? জিন দিয়ারে ধইরা আইনা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই দেশে 16 বছর স্বৈরাচারী করছে, পলাইছে ভারতে, যাইয়া থাকবা কই? ওই দেশ থেকে আইনা ঐতিহাসিক পল্টন ময়দানে, সরোয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা ঠিক না? এ মায়ের নবীর উম্মত, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ প্রান্তে চলে আসছে। হযরতে জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরাইল, কার মৃত্যু কোন সময় আসে কেউ তো জানে না, তবে আমার মৃত্যুর কিছু আগে আমার একটু সিগন্যাল দিও, আপনার মৃত্যু কাছে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, আর অল্প কিছুদিন আপনি বাঁচবেন, এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে, রফিক আলার ডাকে সাড়া দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকলেন, যাও যাও, সমুদ্র সাগরের তলদেশ থেকে যত দামি দামি মণিমুক্তা আছে সব পাথর নিয়ে আসো, আমি একটা মসজিদ নির্মাণ করব। মসজিদের নাম হইল মসজিদুল আকসা। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দিয়া তিনি মসজিদ নির্মাণ কাজ শুরু করছেন। এই মসজিদ এর আগেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন, হযরতে দাউদ পয়গম্বর তিনিও এটা সংস্কার করছেন। এটাকে ভাঙা নতুন করে হীরা জহরতের পাথর দিয়া মণিমুক্তা দিয়া সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন করে আবার কারুকার্য খচিত করে নতুন করে বানাইছেন মসজিদুল আকসা। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? মসজিদুল হারাম। তারপরে কোনটা? মসজিদুল আকসা। এই দুই মসজিদের মধ্যে ডিফারেন্স কত বছর? এটা তৈরি করার 40 বছর ডিফারেন্স। মক্কা 40 বছর আগে আর মসজিদুল আকসা 40 বছর পরে তৈরি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়ের নবীর উম্মত, আল্লাহর নবী বলে, 3টা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে উদ্দেশ্যে সফর করা তোমাদের জন্য জায়েজ নাই। 1 নম্বরে খানায়ে কাবা, 2 নম্বরে আমার মসজিদে নববী, 3 নম্বরে মসজিদুল আকসা। আমার বাঙালি মুসলমান ভাইয়েরা কিশোরগঞ্জে পাগলা মসজিদ দেখার জন্য আর ওই টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ দেখার জন্য আমরা হায়েস গাড়ি ভাড়া কইরা দেখতে যাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। আপনি অন্য কোনো উদ্দেশ্য যায় দেখে আসবেন। আমরা মাহফিলে যাচ্ছি, দেখে আসলাম,
কিন্তু ডাইরেক্ট খালি ওই মসজিদ দেখার জন্যই যাবেন, এটা আপনার জন্য রাসূল আপনার জন্য অনুমতি রাখে নাই। যাই হোক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মসজিদ নির্মাণ কাজ চলছে তো চলছে, শত শত হাজার হাজার জিনেরা কাজ করতেছে একসাথে, দিনে রাতে 24 ঘন্টা কাজ চলছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় যখন চলে আসছে, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার জন্য একটা গ্লাস দিয়া একটা হুজরাখানা বানাও।